বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা যে যে টপিকের উপর ডিসকাস করব সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া গেমস 2025। তো অনেকের এটা নিয়ে কনফিউশন থাকে যে খেলো ইন্ডিয়ার কটা গেম। তো অ্যাকচুয়ালি অনেকে ভাবে এটা 4টে গেম, কিন্তু অ্যাকচুয়ালি এটা 3টে। তো এটা 2018 সালে এটা শুরু হয় কি নামে? খেলো ইন্ডিয়া স্কুল গেম। খেলো ইন্ডিয়া স্কুল গেম নামে এটা শুরু হয় 2018 সালে, কিন্তু 2019 বা 2019 সালে এটার নাম চেঞ্জ হয়ে গিয়ে কি হয়? এটা চেঞ্জ হয়ে গিয়ে হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম। তো আরো দুটো কি, তো অ্যাকচুয়ালি খেলো ইন্ডিয়া 3টে গেম হয়। সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া কলেজ গেম, আর খেলো ইন্ডিয়া উইন্টার গেম। তো ফার্স্টে আমরা দেখে নিই খেলো ইন্ডিয়া ইউথ গেম। তো আমি কি বললাম? খেলো ইন্ডিয়া ইউথ গেমস। তো ফার্স্টে আমরা যেটা এখানে দেখব সেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উপর। সেটা হচ্ছে, দেখো, আজকালকার ছেলেপুলেরা বাড়িতে বসে কি করে? মোবাইল ঘাটে, তাই তো? মোবাইল ঘাটে। তো তো আমরা যদি বাইরে বেরিয়ে খেলাধুলা করি, বাইরে মানে বেরিয়ে গিয়ে খেলাধুলা করি, তো সেই জিনিসটা ভালো হয়। তো বেরিয়ে থেকে কি আসে? সে হচ্ছে বিহার। বেরিয়ে থেকে কি লিঙ্ক করবে? বিহার। তো এটা খেলো ইন্ডিয়া ইউথ গেমস কোথায় স্টার্ট হয়েছিল? সেটা হচ্ছে বিহারে। তাহলে শুরুটা কোথা থেকে হয়েছিল? বিহার। আচ্ছা, প্রত্যেকটা খেলার একটা করে ম্যাসকট থাকে। তাহলে এই খেলাটার ম্যাসকট কি? এই খেলাটার ম্যাসকট হচ্ছে গ্রজ সীমা। ওকে, গ্রজ সীমা। তাহলে ম্যাসকট কি? গ্রজ সীমা। তো এটা একটা দেখে নি, আরেক কি দেখবো? এটা হচ্ছে কবে থেকে কবে শুরু হয়েছিল? সেটা হচ্ছে 4th মে থেকে। 4th মে থেকে কত অবধি? 15th মে অবধি চলেছে। তো কবে থেকে কবে শুরু হয়েছিল? 4th মে থেকে 15th মে অবধি। এইবার এবার কারা কারা জিতেছে? তো সবার ফার্স্টে, তার আগে একটা জিনিস বলে নি যে এই খেলো ইন্ডিয়া ইউথ গেমে বিহার ছাড়াও, যেহেতু বিহারে শুরু হয়েছিল, কিন্তু বিহার ছাড়াও আরো 3টে জিনিস দিল্লিতে হয়েছিল। কোন 3টে জিনিস? সেটা হচ্ছে জিমন্যাস্টিক্স, সেকেন্ড হচ্ছে সাইক্লিং, আর শুটিং। এই 3টে জিনিস দিল্লিতে হয়েছিল। তাহলে দিল্লিতে কি কি হয়েছিল? জিমন্যাস্টিক্স লিখে নিও, ডট দিয়ে দিলাম, শুটিং আর সাইক্লিং। আচ্ছা, এরপর বলি যে উইনার কারা কারা হয়েছিল এই গেমে। তো সবার ফার্স্টে হচ্ছে মহারাষ্ট্র, দেন হচ্ছে হরিয়ানা, দেন হচ্ছে রাজস্থান। আর যেহেতু বিহারে এটা শুরু হয়েছিল, তাই জন্য বিহারটাও আমাদের ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। সে বিহারটা হচ্ছে কত, এর বিহারের র্যাঙ্ক কত ছিল? 15th। তাহলে কত র্যাঙ্ক বিহারের র্যাঙ্ক ছিল? র্যাঙ্ক 15th ছিল। তাহলে কে জিতেছে? উইনার মহারাষ্ট্র। ফার্স্ট। আচ্ছা, মহারাষ্ট্র কতগুলো মেডেল পেয়েছিল? মহারাষ্ট্র 158 মেডেল পেয়েছিল। তাহলে 158 মেডেল। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ড হয়েছে হরিয়ানা। থার্ড কে হয়েছে? বললাম, বলো থার্ড কে হয়েছে? থার্ড হয়েছে কে? রাজস্থান। আর বললাম 15th র্যাঙ্ক করেছে কে? বিহার। তো আমাদের এই কটা খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর উপর এই কটা জেনে রাখাই ভালো, বা এই কটা জানলেই হবে। এইবার আসি, তো এরপরে কি আসবে? তো এরপরে আসবে যেটা খেলো ইন্ডিয়া কলেজ গেম। ওকে, তো খেলো ইন্ডিয়া ইন্ডিয়া কলেজ
কলেজ বললাম, ঠিক আছে, কলেজ গেমস, সরি। তো একটা জিনিস মাথায় রাখবে, এই যে খেলো ইন্ডিয়া কলেজ গেম কোথা থেকে শুরু হয়েছিল এটা মনে রাখার একটা সহজ উপায়। ধরো তুমি স্কুলে আছো, স্কুল থেকে তুমি কলেজে গেলে, তাই তো, স্কুল থেকে কলেজে গেলে, তাহলে কলেজে গেলে কি প্রথম প্রথম একটু নিজেদের কি মনে হয়, তো প্রথম প্রথম একটু নিজেদেরকে রাজা মনে হয়, তাই তো। তো কলেজে কলেজে গেলে প্রথম প্রথম নিজেদের একটু রাজা মনে হয়, কেন স্কুল থেকে তুমি কলেজে যাচ্ছ। তো এই রাজা থেকে কি আসে, রাজস্থান। তাহলে এর শুরু কোথা থেকে হয়েছিল, রাজস্থান থেকে, এর শুরুটা হয়েছিল রাজস্থানে। আচ্ছা, এর ম্যাসকট কি, যেমন খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট আমরা জানলাম। তো আরেকটা জিনিস তোমাদের বলে দিই ইনফরমেশন, যেটা হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেম, যেটা সেটা হচ্ছে কত নম্বর এডিশন ছিল, এটা এটা হচ্ছে 7 নম্বর এডিশন। কেন কি বলেছিলাম, 2019 সালে এটা নাম চেঞ্জ হয়ে খেলো ইন্ডিয়া ইউথ গেমস করা হয়েছিল। তো 19 থেকে 2025, ওকে। তো এসব থেকে সেখান থেকে হচ্ছে বা 18 থেকেও ধরতে হতো 7 নম্বর এডিশন, ওকে। তো এবার ব্যাক করে আসি খেলো ইন্ডিয়া কলেজ গেমে। তো খেলো ইন্ডিয়া কলেজ গেমে কি হয়, শুরুটা কোথা থেকে ছিল, রাজস্থানে। এবার এটা ম্যাসকট কি, ম্যাসকট হচ্ছে এর খাম্মা ঘানি, খাম্মা এন্ড ঘানি, হলো। এরপর কে জিতেছিল, তো দেখো আমি বলেছি তোমাদের কলেজ কলেজ গেম, তো তাহলে কলেজের শর্ট ফর্ম আমরা কি লিখি, সিএলজি, রাইট। তো আমি এখানেও লিখেছি কলেজের শর্ট ফর্ম হচ্ছে সিএলজি, ওকে। তাহলে এইখান থেকেই আসবে তোমাদের মনে রাখার জন্য কলেজ। কলেজ থেকে তুমি কি মনে রাখবে, কলেজ থেকে এটা মনে রাখবে সেটা হচ্ছে ফার্স্ট হয়েছিল চন্ডীগড় ইউনিভার্সিটি, সেকেন্ড হয়েছিল এলপিইউ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, থার্ড হয়েছিল গুরু নানক ইউনিভার্সিটি। তাহলে কে ফার্স্ট হয়েছিল, চন্ডীগড় ইউনিভার্সিটি, আমি শর্টে লিখলাম, ওকে। দেন হয়েছিল কে, এলপিইউ, এলপিইউ লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। থার্ড হয়েছিল কে, গুরু নানক ইউনিভার্সিটি। ওকে, আসি খেলো ইন্ডিয়া উইন্টার গেম। তাহলে কি, খেলো ইন্ডিয়া উইন্টার গেম। তাহলে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, তাহলে উইন্টার যে শব্দটা আছে, তো উইন্টার যে শব্দ যখনই আমরা দেখতে পাবো, তখন আমাদের মাথায় কি আসে, তাহলে উইন্টার মানে এমন একটা জায়গা আছে যেখানে শীতের জায়গা। তাহলে হয়েছে কোথায়, তাহলে এখানে আমাদের এখানে সব থেকে বেশি শীত কোথায় পড়ে, কোন জায়গাটা, বা আমরা শীত বলতে ফার্স্টে কাকে বুঝতে পারি বা কাকে জানি, সেটা হচ্ছে জম্মু কাশ্মীর আর লাদাখ। তাহলে খেলো ইন্ডিয়ার শুরুটা কোথা থেকে হয়েছিল, সেটা হচ্ছে লাদাখ আর জম্মু কাশ্মীর। আচ্ছা, এটাও বলে রাখি, এটা হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেম, এটা 5th এডিশন, ওকে। এটা হচ্ছে 5th এডিশন। আচ্ছা, এবার কি বললাম, শুরুটা হয়েছিল কোথায়, এর যে ফেজ ওয়ানটা, এর ফেজ ওয়ান হয়েছিল লে লাদাখে, ওকে, লাদাখের লেতে। তাহলে ফেজ ওয়ান হয়েছে লে লাদাখ। আর এটার যেটা ফেজ টু, ফেজ টুটা হয়েছে কোথায়, সেটা হচ্ছে গুলমার্গ, গুলমার্গ জম্মু কাশ্মীরের গুলমার্গে, JNK। আচ্ছা, এখানে টোটাল কতগুলো গেমস হয়েছিল, তো এখানে মনে রাখবে 6টা গেম। তাহলে টোটাল 6টা গেম হয়েছিল। এরপর যেটা আসি, এর ম্যাসকট। এবার দেখো উইন্টার বলছে, তো স্নো এর জায়গা, বরফের জায়গা, তো এর ম্যাসকট কি হবে, স্নো লেপার্ড। তো ম্যাসকট কি, এর ম্যাসকট হচ্ছে স্নো লিয়ে
স্নো লেপার্ড। ওকে, তো এবার আসি কে জিতেছিল। দেখো, ঠান্ডার জায়গায় কে ভালো পারফর্ম করতে পারে। একমাত্র আমরা জানি সবাই যে ঠান্ডার জায়গায় একদম শক্তিশালী হচ্ছে আমাদেরকে আর্মি। তাহলে ফার্স্টে কে জিতেছিল? ফার্স্ট হয়েছে আমাদের আর্মি। সেকেন্ড কে হয়েছে? সেকেন্ডে হচ্ছে, দেখো যেহেতু ঠান্ডারই জায়গা, তাহলে সেকেন্ডে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সেকেন্ডে যে জিতেছিল হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। তো এই ছিল তিনটা গেম, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খেলো ইন্ডিয়া কলেজ গেম, আর খেলো ইন্ডিয়া উইন্টার গেম। ওকে, এইবার আমাদের এইটুকু জানলেই হবে এটার ব্যাপারে। বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স তো বলতে পারো এটার ব্যাপারে, ব্যাস এইটুকু জানলেই হবে। এরকম আরো নতুন নতুন ভিডিও জানার জন্য চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।